এই দেখুন বুনাই কিং আমার হাতের থেকেও কত বড়, মানে 2 হাতে ধরতে হবে এরকম সাইজের বুনাই কিং। দেখুন নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আপনারা দেখছেন টক অফ ট্রিজ। আপনাদের স্বাগতম আমার ভিডিওতে। তো আজকে দেখাচ্ছি আপনাদের আরেকটা নার্সারি, ত্রিশূল নার্সারি। এই নার্সারিটা চিলাখানা বাজার, এই দিকটা ঠিক চিলাখানা বাজার। কোচবিহার থেকে চিলাখানা বাজারটা যদি আপনারা পার করেন, বাজারটা পার করলেই একটা পেট্রোল পাম্প আছে, সেটা পার করে হাতের ঠিক ডানাতে পড়বে এই ত্রিশূল নার্সারি। প্রচুর রেডি ফল গাছের প্রচুর সম্ভার আছে, বিভিন্ন রকমের আম, বিশেষ করে বুনাই কিং আম সহ একটা গাছ আছে, বিরাট সাইজের আম, সেটাও দেখাবো আপনাদের। তো নার্সারির লোকেশনটা মোটামুটি দেখে নিলেন। এই পজিশনে এই নার্সারিটা, প্রচুর ফল গাছ আছে। আসুন দেখে নিই পুরো নার্সারিটা। তো প্রথমে পরিচয় করে নিই যে দাদার নার্সারি, সেই দাদার সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার পরিচয়টা দেবেন। আমার নাম শঙ্কর পাল, আমার ফার্মের নাম হচ্ছে ত্রিশূল নার্সারি। আচ্ছা, ঠিকানা হচ্ছে দেওচরে মোড়, ঘোগারকুটি, নিয়ার বাই হচ্ছে সুমনা ব্রিকফিল্ড। মোবাইলটা বলুন যাতে সবার সুবিধা হয় আর কি। 9851014022। আচ্ছা, আপনার নার্সারি এখানে কত বছরের এটা পুরনো? আমার 15 বছর, আর ভ্যারাইটি নিয়ে কাজ করছি 3 বছর। তো 15 বছরের পুরনো নার্সারি, 3 বছর ধরে উনি বেশ বিভিন্ন বিদেশি ভ্যারাইটি নিয়ে কাজ করছেন। তো চলুন দেখা যাক কি কি আছে এই মুহূর্তে। তো শুরুতে ঢুকতেই দেখি, প্রথম দিকে দেখাচ্ছি, এটা হচ্ছে ছোট চারা আর কি। এটা হচ্ছে রামরঙ্গন। আচ্ছা, আমার গ্রাফটিং হচ্ছে ম্যাক্সিমাম 8 ইঞ্চি, 6 ইঞ্চির মধ্যেই পেয়ে যাবেন। এটা কি নিজের করা গ্রাফটিং? নিজের করা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ওয়াশিংটন নাভেল। এই চারাগুলো কিরকম পড়বে? এগুলো হচ্ছে কি, কেউ এসে এখান থেকে নিয়ে গেলে তার খরচাটা অনেক কম হবে। ওই এসে যদি নিয়ে যেতে চায় আর কি, মোটামুটি 250-200 এরকম মধ্যে হয়ে যাবে। আপনি ডেলিভারি, হোম ডেলিভারি করেন? হ্যাঁ, আমার অনলাইনে কুরিয়ার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। বিশেষত হচ্ছে আমি বাস রুটেই বেশি দেওয়ার পসিবল মনে করি, কারণ থার্ড পার্টির জন্য আমাদের সঙ্গে কাস্টমারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়। তো আপনারা চারার দামগুলো দেখেন, যদি নাম্বারটা শুরুতে দিয়ে দিয়েছেন দাদা, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে বাড়িতে বসেও কিন্তু গাছ পাবেন। এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান সিকি দেখুন, খুব সুন্দর চেহারা, 3টে 4টে 5টা করে ব্রাঞ্চ। এবং গ্রাফটিংটা সবসময় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের ছাদ বাগানের জন্য এটা ম্যাক্সিমাম হাইট 5 ইঞ্চি হবে। আচ্ছা, তার থেকে বেশি বড় আর কি ঠিক না? না, এরপরে যারা অন্যরা বিক্রি করে ফুটের ব্যবসা, আমরা ফুটে করি না। আচ্ছা, মানে 1 ফুট হবে, তার উপরে গ্যাপটিং হবে, মাটিতে আর কি। ফুটটা হবে 6 ইঞ্চি, নিচেরটা হবে 1.5 ফুট। তো ছাদ বাগানে যারা এরকম গ্রাফটিংটা দেখে নেবেন, এরকম 5 ইঞ্চির মতন। আর আম গাছগুলো দেখাই, এগুলো কি আম গাছ? এই যে গোল গোল আম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাই টেম্পারের জন্য এগুলো ফল ছোট হয়ে গেছে। আমাদের এখানে তো মোটামুটি, আপনিও নিজেই কুচবিহারের মানুষ, আমাদের কিরকম ছিল গরম, তারপরে আবার এখনো প্রচুর বৃষ্টি। তবে আমার পিছনে আছে যেগুলো আমি ব্যাগিং করেছি, সেগুলো একটু মোটামুটি হয়েছে। এটা ব্যানানা না? এটা ব্যানানা, এটাও ফলের কোয়ালিটি খারাপ, শুধু গাছের সেপটা নেই। আগামীতে হয়তো ওয়েদার এবছর খারাপ, আগামীতে এরকম তো না। আচ্ছা, ব্যানানার এই সাইজের চারাগুলো কত করে বিক্রি করেন? এগুলো মোটামুটি 600। আচ্ছা, 600 টাকায় আপনারা কিন্তু এরকম সাইজের ব্যানানা ম্যাঙ্গোর চারা পেয়ে যাবেন। এখানে এসে নিয়ে যেতে হবে। এবার বাড়িতে বসে নিলে একটু বেশি পড়বে, সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জটা দিতে হবে। তো এরকম সাইজের দেখুন, বেশ সুন্দর হেলদি চেহারা, 3টা 4টা করে। এবং ব্রাঞ্চিংগুলো দেখুন, প্রথমে 2টো ব্রাঞ্চিং, তার থেকে আবার 3টে করে ব্রাঞ্চ হয়েছে। তো ছাদ বাগানের জন্য এইরকম গাছ কিন্তু আদর্শ, খুব ঝোপালো আকৃতির হবে গাছগুলো। তো আরও দেখাচ্ছি এবার। সাঙ্গুলিয়ন। হ্যাঁ, সাঙ্গুলিয়ন। আচ্ছা, সাঙ্গুলিয়ন কি? এটা মাল্টা না মুসলমান? মাল্টা। আচ্ছা আচ্ছা, ইতালির বিখ্যাত। এটা শুধু কালার আসবে না দাদা, কিন্তু এটা কিন্তু খেতে দারুণ, খুব জুসি বা রসালো হবে এবং মিষ্টতা আছে অনেক। আচ্ছা, এটা এমনি মাদার প্ল্যান্ট ফল আছে। আচ্ছা আচ্ছা, মাদার গাছ দেখাবো তাহলে সবাইকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অনেক চমক আছে, একটা দারুণ চমক দেবো আজকে। ব্রুনাই কিং আম দেখাবো। এটা হচ্ছে অরুণিকা। এই সেই অরুণিকা, যেটা কিনা আমি আমনগঞ্জ নার্সারি থেকে একবার এনেছিলাম। তো এখন দেখুন আপনারা এখানেই কিন্তু অরুণিকা পাবেন, এবং এটা আমাদের ইন্ডিয়ার দারুণ ভ্যারাইটি একটা অরুণিকা, অম্বিকা অরুণিকা। এই দুটো আম আপনারা কিন্তু অবশ্যই ছাদ বাগানে হোক বা বাগানে হোক লাগাতে পারেন। আমাদের ইন্ডিয়ার রিসার্চ থেকে বের হওয়া এই অরুণিকার অম্বিকা দারুণ আম, গ্যারেন্টি দিয়ে বলছি, একটু লাগান, যেরকম রঙের সেরকম স্বাদের দারুণ আম। এবার দেখাবো ডালিম। আনার সব হচ্ছে আমার গ্রাফটেড, আমার কাছে 16টা ভ্যারাইটি আছে। আচ্ছা, আনার গাছ অনেক সময় কী হয়, সমানে পুরুষ ফুল আসতে থাকে, মানে ছোটো ছোটো ঘন্টার মতন যে সেগুলো, সেটার উপরে আমার যেমন একটা গাছ আছে, সমানে ওই রকম 5-6টা ফুল পড়ে গেল, সব পুরুষ ফুলগুলো। পুরুষ ফুল প্রথম দিকে
এখানে একটা কথা আছে, আপনাকে এই যে জায়গাটা আছে এটাকে এখানে পিঞ্চিং করতে হবে। মাথার যেটা ফুল সেটা হয় পুরুষ ফুল। আচ্ছা, আপনি এখান থেকে যখন সাইড দিয়ে আসবে সেটা হবে স্ত্রী ফুল। তো এটা সবাই দেখুন, খুব একটা উপকারী তথ্য, দারুণ জিনিস। এই ঠিক এরকম মাথাগুলো করে এভাবে পিঞ্চিং করে দেবেন, পিঞ্চিং করে দিতে হবে। তাতে কি হবে, একটা জিনিস, এই রুটগুলো মোটা হবে। এগুলো কিন্তু মোটামুটি আমার 6 মাস, ফুল 2বার আসছে, আমি নেইনি। আচ্ছা, মানে শুরুতে ফল নিলে গাছের গ্রোথে বাধা হয়ে যাবে। কারণ কি, এই গাছে যদি 3টা বা 2টা ফল আসে সেটা আমার মাটিতে ঝুলে যাবে। আচ্ছা আচ্ছা, তো দেখুন, প্রথমেই ফলের আশা কেউ করবেন না, যাতে গাছটা বড় হয়। তো প্রথম 1 বছর অ্যাটলিস্ট ফুল আসলে সেটাকে ভেঙে দিলে গাছের গ্রোথগুলো কিন্তু সুন্দর হবে। এরকম বেশ মোটা গুড়ি হয়ে উঠবে, তখন দেখবেন ঝোপালো হবে গাছটা এবং ফল ধারণের সক্ষম হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন পেয়ারা, এগুলো কি জাতের পেয়ারা? এটা 12 ফুল। আচ্ছা, 12 ফল সমেত গাছ এই মুহূর্তে নেই না? ফল আছে, কাস্টমার এসে ফলটা আগে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, এই পেয়ারা গাছগুলো কত পড়বে? এগুলো মোটামুটি 50 টাকা। আচ্ছা, 50 টাকাতে দেখুন 12 পেয়ারা পেয়ে যাবেন এখানে, এবং ভালো বেশ সুন্দর গুটি কলম, সব গুটি কলমের গাছ এবং খুব সুন্দর চেহারা আর এটা ফ্রেশ পাতা। এটা কিন্তু বাউথি, এই আপনার ইন্ডিয়ান সিকি। আচ্ছা, ইন্ডিয়ান সিকির চারা, এগুলো কত করে পড়বে? এগুলো মোটামুটি 200 টাকার মধ্যে চলে। তো 200 টাকাতে এরকম সাইজের কিন্তু ইন্ডিয়ান সিকি চারা পাবেন। দেখবেন গাছের পাতা দেখুন, প্রতিটা পাতা ফ্রেশ পাতা, কচি পাতা ছাড়ছে। এখনই নিয়ে গিয়ে বর্ষায় লাগান, আগামীতে ফল খেতে পারবেন। আর এটা কি আম? এটাও কি ব্যানানা বোধহয়? এটা কাটিমন। ও, কাটিমন। আচ্ছা, এটা হাই টেম্পারেচারের জন্য এরকম হয়ে গেছে, বছর ফল নেই। ও আচ্ছা, ওই আর পাশে যেটা ব্যাগিং করা, এটা কাটিমন। একটু একটা খালি দেখি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি এবছর হাই টেম্পারেচারের জন্য সাইজটা একটু ছোট। কাটিমন কটা আছে এই মুহূর্তে? কাটিমন আমার না, এই গাছে কটা আছে ফল? 2টা। এই গাছে 2টা আছে, 2টা এখানে আছে, 2টা। এটা কি মানে বছরে 2বার হয়তো? হ্যাঁ, কিন্তু ঘটনা হচ্ছে, একটা কাটিমন যারা চারা নেয় অল টাইমের বিশেষত্ব হচ্ছে আপনাকে একটা ডালে একটাই ফল হবে, কিন্তু আপনার পরে যখন আনসিজনে যখন আসবে সেটা ডাল না থাকলে কিন্তু ফল হবে না। অনেকেই বলে কি আমার কাছে তো একটাই ফল আসছে, কিন্তু ডাল হতে হবে অনেকগুলো, তবেই আর কি। তবে 3 বছরের আগে কাটিমন সাফিসিয়েন্ট ফল আসবে না। তো আমি সবাইকে বলি, ছাদ বাগান যাদের আছে, এই কাটিমন কিন্তু অবশ্যই একটা লাগাবেন। প্রথমত বছরে 2বার ফল দেয় এবং দারুণ স্বাদের একটা আম কাটিমন। আমিও বাড়িতে লাগিয়েছি, তো যার জন্য রেকমেন্ড করছি। খেতেও সুস্বাদু, মানে দারুণ আম। এই কাটিমন একটা কিন্তু ছাদ বাগানে আপনারা এরকম বড় বা ছোট যেরকম মর্জি লাগাতে পারেন। আচ্ছা, এই সাইজের কাটিমন এই গাছটা এরকম কত পড়বে? এই সাথে ব্যাগগুলো ওগুলো হচ্ছে 3 বছরের পুরনো। আচ্ছা, এগুলো মোটামুটি 600, তারপরে একবারে 300, তারপরে জোরের মাল আছে 250। আচ্ছা, তো 250 থেকে এরকম বড় নিলে 600 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। আর এটা তো রেডি। হ্যাঁ হ্যাঁ, একদম রেডি গাছ। তো দারুণ, চলুন এবার দেখাই আরো এই পেয়ারাগুলো। এগুলো এটা থাই 7। আচ্ছা, থাই 7 দেখুন, একদম ফুলও ধরে আছে, ফল চলে আসবে। এই যে একটা ফল সমেত আছে থাই 7। তো ফল সমেত গাছ যদি চান, স্টক লিমিটেড ফল সমেত, খুব তাড়াতাড়ি এসে নিয়ে যেতে পারবেন। এই থাই 7-এর চারা কত করে পড়বে? এগুলো 50-60 টাকা মধ্যে। দেখুন 50 টাকায় এত সুন্দর গাছের চেহারা এবং গাছ দেখুন। এগুলো খুব কম সময়ের জন্যই থাকবে ফল সমেত, কাজে যারা চান অবশ্যই খুব শীঘ্রই এসে নিয়ে যাবেন। এইটা কি মোসাম্বি? এটা ওয়ারি বলে আছে, কিন্তু এখনো ফলটা কনফার্ম হয়নি, নাভি আসছে, এখন দেখা যাক কি হয় ভ্যারাইটি। হ্যাঁ, নাভিটা দেখতে পাচ্ছি, ওটাই নাভিটা আসতেছে। এই যে, এটা কি ভ্যারাইটি বললেন? এটা আমাকে দিয়েছিল সাতসুমা ওয়ারি বলে, কিন্তু এটা সাতসুমা ওয়ারি নয়, এটা একটা নাভেল ভ্যারাইটি। এটা মানে ট্যাগিংটা গন্ডগোল আছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে উল্টাপাল্টা তোর বলাটা ঠিক নয়, আমি কনফার্ম। ওই যে নাভেল ভ্যারাইটির নাম যেটা, সেটা কি? যেটা নাভির ভ্যারাইটি সেটা কি? এটা ওয়াশিংটন নাভেল। আচ্ছা, ওয়াশিংটন নাভেল হতে পারে। এটা হচ্ছে বাউ 3। বাউ 3, এটাও আশা করি আপনারা যারা নেটে দেখেন, তো এটাও আশা করি শুনেছেন বাউ 3 অল টাইম। এটা অল টাইম হতে হবে। গাছের চেহারা দেখুন কি সুন্দর, 3টা 4টা 5টা করে ব্রাঞ্চিং গাছের। 6 ইঞ্চি 8 ইঞ্চি, এর বেশি হবে না। এই 6 ইঞ্চি গ্রাফটিং। এই আপনারা যখনই গাছ নেবেন অবশ্যই গ্রাফটিং এর সাইজটা দেখে নেবেন, গ্রাফটিং আছে কিনা সেটা দেখে নেবেন, এবং গ্রাফটিং এর সাইজটা অবশ্যই দেখে নেবেন। এটা তো এই আরেকটা দেখাই, এটা 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি গ্রাফটিং, এবং গ্রাফটিং এর রুটটা দেখুন বেশ মোটা। তো সবসময় বলবো যখন নেবেন অ্যাটলিস্ট রুটটা একটু মোটা দেখে নেবেন, যেন ম্যাচিওর থাকে। পাতলা রুটের গাছ কিন্তু মরে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো নিচে রুট স্টক যেটা, সেটা অবশ্যই যেন একটু মোটা হয়।
তো এখানে প্রচুর আছে এরকম দেখালাম এই মালটার ইসের গাছ। এবার চলুন দেখি, এটা হচ্ছে দার্জিলিং সব দার্জিলিং জায়ান্ট আছে। এটাও কিন্তু বেশ বড় সড়ো হয় এবং এই ওয়েদারও মিষ্টি হবে। এই দার্জিলিং জায়ান্ট এটাও বেশ ভালো ভ্যারাইটি। আপনারা এটার বিশেষত্ব কিছু? এটার বিশেষত আমার মাদার প্ল্যানে ফল আসছে এবার, আছে এখন? মাদার প্ল্যান আছে এটা। আচ্ছা, দর্শকদেরকে মাদার প্ল্যান্টও দেখাবো আমরা। কিন্তু এই বছর একটু কম আছে হাই টেম্পারেচারের জন্য, প্রচুর অনেকেই হয়তো ঝরে গিয়েছে, শুধু আমার নয়। হ্যাঁ, এবার যে ওয়েদার গরম আর এটা কমপ্লিটটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, দার্জিলিং জায়ান্টের প্রচুর কালেকশন দেখুন অনেক। কেউ যদি একদম বাগানও বানাতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এবং অ্যাকচুয়ালি এটা ছাদ বাগানের জন্য, শর্ট হাইট। হ্যাঁ, টবের জন্য আর কি আদর্শ বেশ। তো দার্জিলিং জায়ান্ট এরকম কিন্তু একটা আপনারা নিতে পারেন। এটা কি আম? ব্যানানা নাকি? এটা ব্যানানা, মানে ও আচ্ছা, জোড়া ধরে আছে, ব্যাগিং হয়নি এটা, যার জন্য স্পট হয়ে গেছে। স্পট হয়ে গেছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে এক সপ্তাহ। আচ্ছা, কিন্তু ব্যাগিং করা থাকলেও স্পট হয়ে যাচ্ছে। আমার মিয়াজাকি ছিল ব্যাগিং করা, সাইড দিয়ে কালো স্পট হয়ে গেছে। এটা আমি রিসেন্ট ঘুরে আসলাম দক্ষিণবঙ্গের ছেড়তে, হ্যাঁ, প্রত্যেকটা বাগানের একই অবস্থা, সেটা হচ্ছে থিপস আর হচ্ছে ফুড ফ্লাই। হ্যাঁ, ফুড ফ্লাইয়ের জন্য ফেরোমন ট্র্যাপ দিয়ে রাখছে যদিও। ফেরোমন ট্র্যাপ দিলে এটার মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, মেল কি ফিমেল একটা ঢোকে আর একটা বাইরে থাকে। আচ্ছা, এটার জন্য একটু সমস্যা। ফুড ফ্লাই খুব খতরনাক। ফুড ফ্লাই তো আমি ফুটো করে দেবে, দিয়ে নেটিং করলে সবচেয়ে ভালো। এটা হচ্ছে ইয়েলো টু। ইয়েলো টু, এটা একদম হলুদ হয়। একদম। এটার মাদার গাছ আছে? আছে। বাহ, তো এরকম মাদার গাছ দেখে যারা ফল গাছ চান এরকম কিন্তু পাবেন মাদার গাছ। গ্রাফটিং শট, এটাও গ্রাফটিং দেখুন সুন্দর। এগুলো আমার নিজের হাতের, এখানটাই আমার। আপনি ওই আপনার এখান থেকে বিভিন্ন নার্সারিতেও গাছ যায় তার? যায়, অনেকে নিয়ে যায়। এটা হচ্ছে এটা কি? পাকিস্তানি। না, এই আমটা? এটাও ব্যানানা। ও আচ্ছা আচ্ছা। এটা ব্যানানা। তো দেখুন, ব্যানানা আমের কিন্তু প্রচুর ডিমান্ড। এটা এইটাতে না করে ব্যাগিং করে দিন, ওই ফ্রুট ব্যাগিং যে হয় না একদম, বা নেটগুলো এরকম। কারণ আমার সারা বাগানে কমসে কম মোটামুটি 1-150 আছে এরকম ব্যানানা ম্যাঙ্গো। ও আচ্ছা আচ্ছা। কাটিমন 1-150 আমার মনে হচ্ছে। আচ্ছা, পেছনে এরকম ফল সমেত কাটিমন গাছ আছে? হ্যাঁ আছে। আমি তাহলে ওটা একটু দেখবো এবং সবাইকে দেখাবো যাদের রেডি কাটিমন গাছ চান তাদের জন্য। এটা দাদা পাকিস্তানি। ও, পাকিস্তানি মালটা। অরেঞ্জ। আচ্ছা, ও পাকিস্তানি কমলা। এই পাকিস্তানি ভ্যারাইটিটাও কিন্তু পাবেন, এটাও রেয়ার, সব জায়গায় পাওয়া যায় না। রেডি মাল। এটা পরের বছরই ফল আসবে আগামীতে ফলের জন্য, এটা আগা ভবিষ্যতে মাদার মানে আপনার ডেমো করার জন্য রেখেছি। আমার নার্সারি বয়স বেশি দিন নয়, মানে এই নতুন ভ্যারাইটি গুলোর এটা 3 বছর, কিন্তু নার্সারি বয়স তো 15 বছর। না না, এই ভ্যারাইটি নতুন ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, আমি সদ্য এসেছি, বেশি দিন হয়নি। এগুলো রেডি হচ্ছে আর কি, এগুলো বিক্রি হবে। এগুলো আমার অনেক স্টক আছে। যাক, খুব দারুণ গাছের, খুব সুন্দর চেহারা। এরকম আপনারা এরকম কিন্তু বেশ ঝোপালো দেখে একটা যদি নিয়ে লাগান, পরের বছরই ফলন দেখবেন, অসাধারণ ফলন। একদম নিচে। এবং গ্রাফটিংও নিচে দেখুন গাছগুলোর, দারুণ চেহারা। এরকম চেহারার গাছ কিন্তু লাগাবেন, খুব সুন্দর চেহারা। এই কোয়ালিটি কেউ যদি নিতে চায় পাসপোর্টে আমি পাঠাবো। আচ্ছা, আর এগুলো এমনি এখানে এসে নিলে কত পড়বে? একটা কথা আছে কি, যে কোনো মাল যখনই বাইরে যাবে তখনই 100 টাকা মিনিমাম রেট চার্জ বেশি। না, ধরুন এখানে এসে যদি কেউ নিতে চায়, এটা 500 নিলে অনলাইনে পাঠালে 600 হবে। আচ্ছা। কারণ কি, এটা পৌঁছানোর পরে একটা কিন্তু রিস্ক থেকে যায়। সে আমাকে বলবে দাদা আমার চারাটা মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে প্যাকিং করে পাঠাতে তাহলে হবে। একটা এক্সট্রা খরচা আছে। এইবার দেখাই এগুলো। এটা বড় দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট। এটা দার্জিলিং জায়ান্টেরও বড় চারা আছে। এটা হচ্ছে থাই টু অরেঞ্জ। এগুলো বেশ বড় সাইজের গাছ। এইগুলো যদি আপনারা ছাদ বাগানে লাগান, একটু বড় মানে বড় টবে হোক বা হাফ ড্রামগুলোতেও দিতে পারেন। ছোট সাইজের হাফ ড্রাম যেগুলো, বড়তে আগে বেশি বড়তে না দেওয়াই ভালো। তো সেক্ষেত্রে কিন্তু পরের বছরই আপনারা গাছের ফল নিজের বাড়িতে এরকম মালটা বা কমলা এরকম খেতে পারবেন। খুব সুন্দর এগুলো। এটা ইন্ডিয়ান সিকি। ইন্ডিয়ান সিকি, আচ্ছা। ওইটা কি আম? কাটিমন। আচ্ছা আচ্ছা, আরো দেখাই। এটা হচ্ছে থাই টু। থাই টু এর দেখুন প্রচুর চারা। এটা হচ্ছে রামরঙ্গন, বড় সাইজের। রামরঙ্গনটা একটু ঝোপালো হয়। এই যে রামরঙ্গন দেখুন, গাছটার চেহারা দেখুন, গ্রাফটিংটা কি নিচে সুন্দর ঝোপালো। আমার চারা হাইট কম হবে, বুশটা বেশি হবে। খুশি। তো ছাদ বাগানের জন্য আদর্শ গাছ, একদম পারফেক্ট গাছ। দেখুন গাছটা একদম বেশ ঝোপালো গাছ। এটাও কাটিমন বোধহয় না? আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা ইন্ডিয়ান সিকি। এটা আমি মাথার মানে ডেমো করার জন্য বসিয়েছি। বাহ, গোড়ায় এই দেখুন একটা ইন্ডিয়ান সিকি, এটারও গাছের চেহারা দেখুন। এটা ফল ধরা গাছ আছে আমার।
দারুণ চেহারা সমস্ত গাছের দেখুন। এটা গোল্ডেন এইট। আচ্ছা, গোল্ডেন এইট পেয়ারা, এটাও আশা করি আপনারা অনেকেই জানেন যারা ইউটিউবে ভিডিও দেখেন। এটাও বেশ দারুণ গাছ গোল্ডেন। এটা রেড ডায়মন্ড কুড়ি চলে আসছে দেখুন, কুড়ি সমেত এই মুহূর্তে আছে রেড ডায়মন্ড, কিন্তু এখন নেওয়া যাবে না। আর এটা হচ্ছে ডেকোপন। ও ডেকোপন, ডেকোপন গত সিজনে হারভেস্ট করেছি, একদম বড় সিডলেস, হ্যাঁ। দারুণ মিষ্টি। আচ্ছা আচ্ছা, আম সমেত এরকম 2-3টা আম সমেত আপনারা চাইলে এখন নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে আমার পাকিস্তানের মাদার। হ্যাঁ, এটা আচ্ছা, আমি এবছরই লাস্ট সায়ন কাটা বন্ধ করে দিয়েছি, যার জন্য এবছর এটা মানে সায়ন কাটলে দাদা ফল আসবে না গাছে, মানে পরের বছর ফল দেখা যাবে। হ্যাঁ, এটা মাটিতে লাগানো আছে, এগুলো মাতৃ গাছ। এই দুটো পাকিস্তানি। আমার এই সাইডটা থেকে সম্পূর্ণটা মাদার প্ল্যান আছে। মাদার প্ল্যান, আচ্ছা, ওই সাইড দিয়ে আর কি। হ্যাঁ, এইবার এগুলো সব মাদার প্ল্যান করছি, ডেমো হবে আগামী সিজনে, সেপ্টেম্বরে এগুলো ফল নেব। আচ্ছা, কেউ যদি এগুলো পরবর্তীতে ফল সমেত এরকম গাছ চায়, সে রেডি হচ্ছে। আচ্ছা, সেগুলো রেডি করুন। কারণ এখন ওই লোকে কি ধৈর্য কম, কাজে এখন সবাই চায় ফল সমেত রেডি গাছ নিয়ে গিয়ে লাগানোর জন্য। কথা হচ্ছে কি, মানে বাগানিরা যারা করবে তারা যদি ছোট্ট থেকে আস্তে আস্তে বড় করে ফল দেয়, তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা বাড়বে। কারণ এটাকে আমি মানুষ করতে আমাকে অনেক প্রাকৃতিকভাবে বাধা আসবে, অনেক এবং আস্তে আস্তে গাছের পরিচর্যাটা শিখতে হবে। এটাই হচ্ছে মেন। বড় গাছ নিলে কি হয়, সে রেডি, অ্যাকচুয়ালি তো রেডি করা চলে না, অ্যাকচুয়ালি চারা নিতে হয় ছোট, কিন্তু উপায় নেই এখন আমাদের। তো এবার আম দেখাবো। এরকম যদি আপনারা কেউ রেডি গাছ চান সেটাও পাবেন, কিন্তু ছোট চাইলে সেগুলোও আছে অ্যাভেলেবেল। আম দেখুন, প্রচুর আমের ভ্যারাইটিও এখানে আছে। এগুলো সব আনার, এই একটা জাত দেখেন, এটা মাদার গাছ, ও হাফ ড্রামে বসানো। এটা কি আম? ভ্যারাইটি মল্লিকা। ও মল্লিকা, আচ্ছা আচ্ছা, মল্লিকা বেশ একটা ওই আম্রপল্লী মল্লিকা, এগুলা বেশ নাম করা গাছ। 100 গ্রাম সাইজ হয় দাদা এক একটা। এটা হাফ ড্রাম আছে, মোটামুটি 70 থেকে 80টা। আচ্ছা, কেউ যদি এই গাছটাই চায় যে ট্রাকে করে নিয়ে যায়, 8 বছর। ও আচ্ছা, এটা বিক্রি হবে না? না, এটা 8 বছর। গোড়াটা দেখেন, হ্যাঁ, বিরাট মোটা। তো মল্লিকাও কিন্তু দেখুন, ইন্ডিয়ান ভ্যারাইটির এই মল্লিকা, এগুলোও কিন্তু আপনারা লাগাতে পারেন ছাদ বাগানে, টবে। আর এটা কি পেয়ারা? এটা লোকাল। আচ্ছা, সব লিচুর চারা। এগুলো সব, এটা বিহার মুজাফফরপুর। আমার 3টা জাত আছে, চায়না থেরি আছে, গ্রিন বেদানা এটাও আছে। আচ্ছা, এবার দেখাই আরো কয়েকটা আম দেখাবো, গাছে আম ঝুলে আছে। আচ্ছা, এইটা ঝুলে আছে, এইটা কি? এটা নাগপুর মান্ডারিন। এটা মিষ্টি মিষ্টি, এবছর প্রথম ফল আসলো। বাহ, তো এটাও বিক্রি হবে? না, এটা মাদার গাছ। না, আমি আগে টেস্ট করব, তারপর। আচ্ছা, আমি এটা চারা কাউকে দিচ্ছি না, টেস্ট করে মানে রিভিউ নিয়ে তারপরে যে। এবার দেখাই আরো আম গাছ আছে এই দিকটায়। আচ্ছা, এগুলোতে আপনার ভার্মি কম্পোস্ট রাখা? এইটা সব ভার্মি কম্পোস্ট। তার মানে ভার্মি কম্পোস্ট আপনি বিক্রি করেন আর কি? হ্যাঁ, আমার নিজস্ব। তো ভার্মি কম্পোস্ট যদি কেউ চান, এখান থেকে দেখুন ভার্মি কম্পোস্ট নিজের বানানো কিছু দেওয়া আছে। আচ্ছা, এমনি এটা কি দিয়ে বানানো হয় আর কি? এর মধ্যে কি আছে? 80% গোবর আছে। আচ্ছা, গোবর, মেইনলি গোবর বেস্ট ভার্মি কম্পোস্ট আর কি। পুরোনো গোবর, আমার নিজস্ব। এইবার আমটা দেখাই। এটা কি আম? এই যে একটু হালকা কালার এসছে। এটা মিয়াজাকি। এটা তো এটা মিয়াজাকি, কালারটা খারাপ হয়ে গেছে। এখানটায় আছে কালার আছে পিছনে। এগুলো হচ্ছে কি, এটা ছায়া নিয়ে আসার কারণে কালারটা কম আসছে, আর রোদ্রেগুলো কালার আছে প্রচুর। এটা কি? সাসমা ওয়ারি। আচ্ছা, এটা হচ্ছে আপনার ভেরিগেটেড। হ্যাঁ, ভেরিগেটেড। এটা খুব রসালো হয় জানি। আর আপনাকে বলেছিলাম যে আমি সাঙ্গুলিয়ন। হ্যাঁ, এটা হচ্ছে আমার এই যে সাঙ্গুলিয়নের ফল। একটু ছায়া রাখার কারণ হচ্ছে দাদা, যেন গাছগুলো ভালো থাকে। হ্যাঁ, অত্যাধিক হিট ছিল রোদ্র। এটা সাঙ্গুলিয়ন, দেখুন এই যে সাঙ্গুলিয়ন। এগুলো কি মাদার গাছ সব? এটা মাদার। এগুলো তো বিক্রি হবে না? না না, এই যে এখানটায় কিন্তু অনেক আছে। ধরে গিয়ে তো এগুলো ফল হলে ডাকবেন, টেস্ট করে যাব। অবশ্যই। ফল আমি একা খাই না, আমার ফল বিক্রি হয় না কোনো। এটা কি ছিল? এটা কাটিমন ছিল, আজকে ফলটা হারভেস্ট হলো। ও, আর এটা বেশ বড় সাইজ। আমার জোরের মাল। আচ্ছা, আম গাছে এসে ট্রাই করেছেন কখনো? মানে একটা গাছের 2-3টা ডালে 2-3 রকমের আছে আপনার কাছে? তো এই ধরনের ভ্যারাইটি কিন্তু একটা আমারও খুব ইচ্ছে আছে। হ্যাঁ, মাল্টি গ্রাফটিং। আচ্ছা, এইটা কি আম? বেশ, এটাও বেশ রঙিন এবং এটাও বেশ রং চলে এসছে, বেশ বড় সাইজের। এটা সাইজটা ছোট হয়ে যায়, চাকা পাতি জানেন। টপটা আমার ছোট, ফলটা নেওয়াটা ঠিক হয়নি। গাছের অবস্থা খুব খারাপ।
না দুটো ফল তো কোনো অসুবিধা নেই, দুটো ঠিক আছে। পরের বার মেন কথা হচ্ছে দাদা এবছর আমার পরিচর্যা হয় মেন কথা। তো দেখুন প্রচুর গাছের সম্ভার, আম গাছের প্রচুর চারা। এগুলো কিসের চারা? এখানে হাড়িভাঙা আছে, আম্রপল্লী, মল্লিকা, হিমসাগর সব মিক্স চারা। আচ্ছা, মোটামুটি এভারেজ এগুলো চারা, এরকম সাইজের চারাগুলো কত করে পড়বে? এগুলো 70 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা দেখুন 70 টাকায় এত বড় বড় চারা, প্রায় এক মানুষের থেকেও, এক মানুষের মতন 5.5-6 ফিট করে হাইট। বাগানের আমের চারা রুট বল কিন্তু দাদা বেশ মোটা রুট বল, কারণ রুট বলটা মোটা দেখে সবাই নেবেন, তাতে গাছের বাঁচার চান্সটা অনেক বেড়ে যায়। তো ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো পেছনে আরও আছে এই নার্সারির, এখনই শেষ না, এটা সবে একটা পার্ট দেখালাম। সবাই শেষ পর্যন্ত দেখলেন ভিডিওটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তো ভিডিওটিকে শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে। প্রত্যেককে বলবো গাছ লাগান, পরিবেশ বাঁচান। জায়গা নেই তো কী হয়েছে, ছাদে লাগান, টবে লাগান, কাজেই মানে পরিবেশকে বাঁচান, প্রচুর পরিমাণে গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো এরপরে দেখুন এটা নিয়েও আসবো সেকেন্ড পার্টে, আপনাদেরকে এই গাছের এই যে গ্রাফটিং কীভাবে হয় বা কলম কীভাবে বাঁধে সেটা, এবং এর কিছু মাদার গাছ যেগুলো আছে সেগুলো নিয়ে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আবার দেখাবো। তো কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।